নবম দশম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশনের কুমিল্লা বোর্ড 2022। তাহলে আমরা উদ্দীপকটা দিকে তাকাই। আমাদের উদ্দীপকটা হচ্ছে প্রথমত b সমান দেওয়া আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে x belongs to n, যেন x less than 11 এবং x মৌলিক সংখ্যা হবে। আর তারপরে c সমান দেওয়া আছে কি x belongs to n, যেন 2 less than x less than 16 এবং x বিজোড় সংখ্যা। এবং g of a মানে একটা ফাংশন, g of a সমান 1 minus 3i square plus a cube ভাগ a into 1 minus a। এখন ক নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের f of y সমান y cube plus my square minus 3y minus 6 হলে m এর কোন মানের জন্য f of minus 3 সমান 0 হবে। f মানে হচ্ছে আমাদের ফাংশন। তাহলে আমরা প্রথমত যেটা দেওয়া আছে এটা আমরা লিখবো। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। প্রথমত হচ্ছে আমাদের দেওয়া আছে আমাদের এইটা যে ফাংশন অফ y সমান দেওয়া আছে আমাদের হচ্ছে y কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের কি ফাংশন অফ মাইনাস 3 সমান f মানে কি ফাংশন, এই যে এইটা যে ফাংশন অফ মাইনাস 3 সমান 0 বলছে তারা। তাহলে আমাদের কি ফাংশন অফ মাইনাস 3, দেখো এটা আমাদের ফাংশন অফ y, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ মাইনাস 3। এবার আমরা বুঝতেছি যেখানে যেখানে y আছে ওইখানে ওইখানে আমাদের মাইনাস 3টা বসাইতে হইব। এখানে আছে আমাদের y, তাহলে y পরিবর্তে আমরা লিখবো মাইনাস 3, উপরে হচ্ছে আমাদের কিউব, উপরে হচ্ছে আমাদের প্লাস, এখানে হচ্ছে m, m এর সাথে গুণ অবস্থায় আছে y স্কয়ার, y এর মান হচ্ছে আমাদের মাইনাস 3, উপরে হচ্ছে স্কয়ার, তারপর হচ্ছে আমাদের কি মাইনাস হচ্ছে আমাদের 3, এর সাথে গুণ অবস্থায় আছে y, y মান হচ্ছে আমাদের মাইনাস 3, তারপর হচ্ছে আমাদের মাইনাস 6। এখন যদি আমরা কাজ করি তাহলে আমাদের 3 এর উপরে কিউব করলে এটা 27, আর মাইনাসের উপরে কিউব করলে এটা মাইনাসই হয়। তো তোমরা জেনে রাখো যদি মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাসই হয়, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। তো যেহেতু এটা আমাদের কিউব বিজোড় সংখ্যা এর জন্য মাইনাস মাইনাসই হবে। আর এখন আমাদের এখানে দেখো মাইনাস 3 এর উপরে স্কয়ার করলে, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9 হইব, আর এখানে মাইনাস এর উপরে স্কয়ার করলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের 9 হইলো, আর এখানে হইছে m, আমাদের কি হবে প্লাস 9m। আর এখানে আমাদের মাইনাস 3, এখানে মাইনাস 3 গুণ করলে কি হইব 3 3 9 হইব, আর আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইব প্লাস 9। তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাস 6। এখন যদি আমরা এটা কাজ করি প্রথমত 9m টাকে আমরা লিখি, এই যে আমরা 9m লিখলাম, তারপর হচ্ছে আমাদের প্লাস 9, এই যে আমাদের প্লাস 9, আর এখানে মাইনাসের 27, এখানে মাইনাসের 6, মানে মাইনাসের 27টা মাইনাসের 6টা কয়টা হয় মাইনাসের 33টা, এই যে মাইনাসের 33। এখন আমাদের এখানে হচ্ছে 9m, আর এখানে আমরা কি লিখবো মাইনাস কি লিখতে পারি মাইনাস 24 লিখতে পারি, কারণ আমাদের মাইনাসের 33টা থেকে প্লাসের 9টা বাদ দিলে আমাদের মাইনাসের 24 হবে। এখন তারা কিন্তু বলছিল যে আমাদের এই ফাংশন অফ মাইনাস 3 সমান 0 হইব। এখন আমরা লিখবো এখানে যে সুতরাং প্রশ্ন মতে, এখানে সুতরাং না দিলেও হবে, শুধু প্রশ্ন মতে লিখলেই হবে যে প্রশ্ন মতে কি ফাংশন অফ মাইনাস 3 সমান 0। এখন আমরা ফাংশন অফ মাইনাস 3 এই যে কাজটা করে আমরা সর্বশেষ কি পেলাম 9m মাইনাস 24 সমান হয়েছে আমাদের কি এখন 0 হইব। এখন বাকি কাজটা আমরা এখানে করে দেই। তাহলে এখন আমাদের কি হবে, এখানে আমরা 9m টাকে রাখি, তারপরে সমান এখানে 24 দিয়ে দিই, কারণ সমানের বাম পাশে মাইনাস 24 সমানের ডান পাশে হয়ে গেছে প্লাস 24। এখন আমরা এটা কি করব, আমাদের লাগবে কি m এর মান, আমরা m টা রাখি সমান এখানে 24, আর আমাদের সমানের বাম পাশে 9 গুণ অবস্থায়, তাহলে সমানের বাম পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। এখন আমরা কি করব, দেখো উভয় পক্ষ মানে লবে আর হলে ভাগ করা যায় কিনা, করা যায়। যেমন এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 3 3 9, আর এটা 3 আর 24। আমাদের কাছে সুতরাং m সমান কি, সুতরাং m সমান হচ্ছে আমাদের 8 ভাগ হচ্ছে কি আমাদের 3। আমরা বলতে পারবো যে সুতরাং m সমান 8 ভাগ 3 হলে 8 ভাগ 3 হলে ফাংশন অফ মাইনাস 3 সমান 0 হবে। তারা বলছিল না যে m এর কোন মানের জন্য, তাহলে আমরা বললাম যে সুতরাং m সমান 8 ভাগ 3 হলে ফাংশন অফ মাইনাস 3 সমান 0 হবে। এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখো যে p অফ মানে p মানে হচ্ছে পাওয়ার, মানে পাওয়ার সেট মানে হচ্ছে শক্তি সেট, মানে p অফ b ইন্টারসেকশন c নির্ণয় করে দেখাও যে
পি অফ বি ইন্টারসেকশন সি এর সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে এখন আমরা কি করি, আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। দেখো আমাদের খ নাম্বার প্রশ্ন আমাদের লিখতে হবে, দেওয়া আছে এখন যেহেতু এই জায়গায় বলছে আমাদের কি যে বি ইন্টারসেকশন সি, মানে আমাদের বি এর মানটা লাগবে, সি এর মানটা লাগবে। এখন কিন্তু আমাদের বি আর সি কিন্তু উদ্দীপকে দেওয়া আছে ঘটন পদ্ধতিতে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে আনতে হবে। তাহলে প্রথমত আমরা বি টার কাজ করি। তাহলে আমাদের বি সমান দেওয়া আছে কি x belongs to n, যেন x less than আমাদের হচ্ছে কি 11, এবং আমাদের হচ্ছে কি x মৌলিক সংখ্যা, এবং x কি আমাদের মৌলিক সংখ্যা। এখন এখন আমরা এই জায়গায় লিখে দেবো যে সুতরাং আমাদের বি সমান কি হবে। সুতরাং বি সমান আমরা কোনো বিবরণ দেব না, আমাদেরকে শুধু বুঝাই দিতেছি। দেখো আমাদের x এলিমেন্ট, আমাদের x বিলংস টু n মানে হচ্ছে x এর মানটা হবে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, আর এখানে হচ্ছে আমাদের কি x লেস দেন 11 মানে আমাদের x এর মানটা 11 থেকে ছোট হইব, এবং x এর মৌলিক সংখ্যা। তাহলে এখানে একটা দ্বিতীয় বন্ধনী হবে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের এখানে হবে মৌলিক সংখ্যাগুলা, আর কোন মৌলিক সংখ্যাগুলো যেগুলো 11 থেকে ছোট। আর আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2। আর আমরা জানি মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা মানে হয়েছে ওই সংখ্যাকে ওই সংখ্যা আর এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমাদের এখানে কিন্তু যৌগিক সংখ্যা আসবে না। তো প্রথমত 2, তারপর আমি যদি 3 এর কথা ভাবি 3 আমাদের মৌলিক, ওই যে 4 এর কথা ভাবি 4 মৌলিক না, কারণ 4 কে তোমার 2 দিয়ে ভাগ যায়। পরে 5 এর কথা ভাবলে 5 আমাদের মৌলিক, 6 মৌলিক না যৌগিক, 7 আমাদের মৌলিক, তারপরে আমাদের 8 মৌলিক না, 9 মৌলিক না, 10 মৌলিক না, 11 আবার মৌলিক, কিন্তু 11 আমরা নিতে পারবো না, কারণ এখানে বলা হয়েছে যে x এর মানটা আমাদের 11 থেকে ছোট হইব। আমাদের কিন্তু এই পর্যন্ত বি এর মান 2 3 5 7। এখন আমরা লিখবো এবং এখন আমরা বের করব কি সি এর মানটা। তাহলে আমাদের সি সমান কি দেওয়া আছে, x belongs to n, যেন 2 লেস দেন x লেস দেন হচ্ছে আমাদের কি 16, এবং এবং x বিজোড় সংখ্যা, এবং x বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এইটার মানেও কি, প্রথমত x belongs to n মানে x এর মানটা আমাদের কি হবে ন্যাচারাল নাম্বার হইব। আর এখানে কি বলছে, এখানে x বিজোড় সংখ্যা, এর মানে এখানে কি কি সংখ্যাগুলো আসবে, শুধু বিজোড় সংখ্যাগুলো আসবে। আর এখানে বোঝাচ্ছে যে 2 লেস দেন x মানে তোমার এখানে এই 2 এর থেকে আমার x এর মানটা কি হইব বড় হইব। আমরা জানি এই চিহ্নটা যেই দিকে মুখ করে থাকে ওইটাকে বড় বোঝায়। তাহলে আমাদের এটা যেহেতু x এর দিকে মুখ করে আছে মানে আমরা বুঝছি x কি বড় হইব, এর মানে 2 থেকে আমাদের x কি বড় হইব। আবার x দেখো এটা 16 এর দিকে ঘুরে আছে, মানে x থেকে আবার 16টা আমাদের বড় হইব। এর মানে সর্বশেষ আমাদের এই x এর মানটা তোমার 2 থেকে বড় হইব, আবার 16 থেকে ছোট হইব। ঠিক আছে, এরকম আবার এটা বিজোড় সংখ্যা হইব। অর্থাৎ আমাদের এখানে ওই বিজোড় সংখ্যাগুলো যাইবো যেগুলো আমাদের 2 থেকে বড় আর 16 থেকে কি ছোট। ঠিক আছে, এখন আমরা লিখবো এখানে সুতরাং আমাদের সি সমান, তাহলে আমাদের 2 থেকে বড় বিজোড় সংখ্যা কত 3, এই যে 3, 3 এর পরে 4 কি জোড় বিজোড় না, তাহলে হবে 5, তারপরে 6 বাদ দিয়ে কি হবে 7, পরে 8 বাদ দিয়ে হবে 9, 10 বাদ দিয়ে হবে আমাদের 11, পরে 12 বাদ দিয়ে হবে আমাদের 13, 14 বাদ দিয়ে হবে আমাদের 15, এখন 16 বাদ দিয়ে 17, এখন বাদ দিয়ে কেন বলতেছি, যেগুলো বাদ দিয়েছি ওইগুলো আমাদের জোড় সংখ্যা ছিল। এখন আমি যদি 16 বাদ দিয়ে 16 জোড় সংখ্যা কিন্তু, আর 16 বাদ দিয়ে যদি আমি 17 নিই আমাদের কিন্তু হবে না, কারণ আমাদের দেখা এটা বোঝাচ্ছিল x এর মানটা 16 থেকে ছোট হইব। এখন যদি আমি 17 নিই তাহলে হয় না, 16 আগে থাকতে হইব, তো 16 আগে কত 15, তাহলে এটাই আমাদের মান যে 3 5 7 9 11 13 15। তাহলে আমাদের বি এর মানটা আছে, সি এর মানটা আছে। এখন আমরা বের করব বি ইন্টারসেকশন সি এর মানটা। এখন আমরা লিখি যে সুতরাং আমাদের কি বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমত বি এর মান কি পাইছি, আমরা বি এর মান পাইছি 2 3 5 7, পরে হচ্ছে আমাদের ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের কি সি এর মান আমরা কি পাইছি 3 5 7 9 11 13, তারপরে হচ্ছে আমাদের কি 15। এখন বাকি কাজটা আমরা এখানে উপরে করে দেব। তাহলে এখন আমাদের কি হইতেছে এটা দেখো, এই ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার ঘষাগুয়ের মতো কাজ করে, বা আরো সহজে বুঝো
কমন সংখ্যাগুলা যাবে, আনকমন গুলা যাবে না। কমন মানে কি, এই যে এই বন্ধনীর ভিতরে আছে, এই বন্ধনীর ভিতরে আছে যে সংখ্যাটা হচ্ছে আমাদের কমন সংখ্যা, ওইটা আসবে। আর আনকমন গুলো আসবে না। যেমন দেখো এখানে 2 আছে, এখানে কিন্তু কোথাও 2 নাই, এটা আসবে না, এটা আনকমন। এখানে 3 আছে, এই যে এখানে 3, এটা মিলছে, এটা কমন, এই 3 আসবে। পরে এখানে দেখো আমাদের 5 আছে, এই যে এখানে 5 আছে, তাহলে 5 ও আইবো। পরে এখানে আমাদের 7, এই যে এখানেও আমাদের 7 আছে, তা 7 ও আইবো। এখন কিন্তু আর কিছু আসবে না। এখন তোমরা যদি বলো 9 এর কথা, 9 কিন্তু এখানে নাই, 11 এখানে নাই, 13 এখানে নাই, 15 এখানে নাই, বুঝা গেছে? তাহলে আমাদের ইন্টারসেকশন মানে কি, যে সংখ্যাগুলো দুটো জায়গায় আছে ওইগুলো আসবে। তো এগুলো আমাদের ছিল। এখন আমাদের কি, আমরা বি ইন্টারসেকশন সি পাইছি, এখন আমরা কি করবো, পি অফ বি ইন্টারসেকশন সি মানে পাওয়ার অফ। এখন আমরা বের করবো, সুতরাং আমাদের কি, পি অফ মানে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এখন আমরা কি করব, এই আমাদের শক্তি সেট বের করব। এখন আমরা প্রথমত যেটা দেওয়া আছে এটা লেখো, এটা হচ্ছে আমাদের 3, 5, 7। এখন আমরা নিয়ম হচ্ছে এই শক্তি সেট তৈরি করার নিয়ম, আমরা এই বাম দিক থেকে ডান দিকে যাব আস্তে আস্তে, কিন্তু ডান দিক থেকে কখনো বাম দিকে আসবো না। তাহলে এখন আমরা কি করব, প্রথমত দেখো এখানে আমরা কি করব, এই 3 এর সাথে 5 কে লিখবো, তাহলে 3 আর হচ্ছে আমাদের 5। তারপরে আমি কি করবো, এই 3 এর সাথে এখন 7 কে লিখবো, তাহলে এই যে 3 এর সাথে হচ্ছে আমার এই যে 7। পরে কি করবো, এখন কিন্তু আমার আর 3 দেওয়ার হয় না, পরে আমি 5 দিয়ে করবো, তাহলে 5 এর সাথে আমি কি করবো, 7 কে লিখবো। তাহলে কিন্তু আমার এখন আর দুইটা হয় না, এখন আমি একটা করে লিখবো। দেখো শুধু 3, তারপরে হচ্ছে আমাদের আর শুধু 5, তারপরে হচ্ছে আমাদের কি শুধু 7, পরে হচ্ছে আমাদের একটা ফাঁকা সেট, এই যে একটা ফাঁকা সেট। এখন এই পুরাটাকে, যে এখানে একটা দ্বিতীয় বন্ধনী, এই যে এখানে আরেকটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে? এখন আমাদের কয়টা হইলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা হইলো। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে এখানে, এখানে আমাদের কি ছিল প্রথমত, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি সেটের, সেটের সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। দেখো এখানে কিন্তু বলে দিছে শেষে যে যেখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, তাহলে আমরা কি ধরবো, n। n সমান কয়টা পাইছি আমরা, দেখো এখানে একটা, দুইটা, তিনটা, হচ্ছে আমাদের 3। ঠিক আছে? এই যে এখানে দেখো বি ইন্টারসেকশন সি এর কাজ আমরা কি পাইছিলাম, একটা, দুইটা, তিনটা মান পাইছি, এটা আমরা লিখলাম যে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা আমাদের কত, 3। আর এটাই কি আমাদের পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। এখন আমরা এখানে লিখবো এবং, এবং আমাদের কি পাওয়ার অফ মানে পি অফ বি ইন্টারসেকশন সি সেটের, সি সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা পাইছি আমরা, আমরা কিন্তু গুণে দেখছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পাইছি। এই যে আমরা আটটা লিখলাম। এখন এই 8 কে তুমি এইভাবে লিখতে পারো 2 এর পাওয়ার কিউব, কারণ তুমি যদি 2 এর পাওয়ার কিউব করো, এর মান হচ্ছে তোমার 2 গুণ 2 গুণ 2, তাহলে কয় হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে 8 হয়। অর্থাৎ 8 যেই কথা, 2 এর পাওয়ার কিউব কিন্তু একই কথা। এখন কিন্তু তুমি এটা এইভাবে লিখতে পারো যে 2 এর পাওয়ার n, কারণ এখানে n সমান তুমি 3 লিখছো, এখন তুমি 3 এর পরিবর্তে n লিখে দিলা, তাহলে কিন্তু সর্বশেষ 2 এর পাওয়ার n কে সমর্থন করলো। আমাদের কিন্তু এটাই দেখাইতে বলছিল যে 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে এখন আমরা লিখে দেবো যে সুতরাং p অফ b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের p অফ b ইন্টারসেকশন c সেটের, সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন এখানে তারা বলছিল কি যে দেখাও, যে আমরা লিখবো এখানে শোয়েড, SHOWED, শোয়েড, বা তোমরা লিখতে পারো দেখানো হলো। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি কি লিখছে, যে প্রমাণ করো যে g অফ 1 মাইনাস a সমান g অফ 1 ভাগ a, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে আমরা লিখি প্রথমত গ নাম্বারটা আমাদের দেওয়া আছে, আমাদের গ নাম্বার দেওয়া আছে এখানে দেখো g অফ a, g অফ a সমান আমাদের একটা মান দেওয়া আছে যে 1 মাইনাস 3i স্কয়ার প্লাস a কিউব ভাগ হচ্ছে আমাদের a ইনটু 1 মাইনাস a। এখন আমাদের কি করতে হবে, প্রথমত বাম পক্ষে কাজ করবে যে এইটা,
আমরা লিখবো যে সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড মানে কি আমাদের বাম পক্ষ আমাদের কি আছে জি অফ 1 - 8 আছে, ঠিক আছে এরকম। এর মানে আমরা বুঝতেছি এখানে জি অফ এস এর এখানে আছে জি অফ 1 - a, অর্থাৎ যেখানে যেখানে আমার এ আছে ওইখানে ওইখানে আমি 1 - a দিব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এখানে প্রথমত আমাদের কি হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে 3 গুণের সম্পর্ক, আর এ এর মান হচ্ছে আমাদের কি 1 - a, উপরে হচ্ছে আমাদের কি স্কয়ার, তারপর হচ্ছে আমাদের কি প্লাস, আর এখানে কি আমাদের a কিউব, তাহলে এর মান হচ্ছে কি আমাদের 1 - a, আর উপরে আমাদের কিউব, আর এখন আমাদের নিচে হচ্ছে কি a, তাহলে এর মান কি লিখবো আমরা 1 - a, তারপরে এখন এখানে হচ্ছে 1 হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের এখানে তুমি দ্বিতীয় বন্ধনী দাও তাহলে ভালো হবে, দ্বিতীয় বন্ধনী, আর এখানে a এর মান হচ্ছে কি আমাদের যে 1 - a। এখন আমরা শুধু কাজ করে দেব, দেখো এখন আমরা যদি কাজ করি তাহলে যদি আমরা নিচে কাজটা করি আমাদের এখানে কি হবে দেখো, এটা 1 - a আছে, আর এখানে হইব কি আমাদের 1 মাইনাস, এই যে মাইনাসটা এখানে গুণ হইব, তাহলে প্লাসে মাইনাসে -1, আর এখানে মাইনাস এ আর মাইনাস 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 আমাদের প্লাস এ হইব, ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিচের কাজ। আর উপরে এখন আমাদের দুইটা সূত্র হইব, আমি বলতাছি দেখো আগে প্রথমত আমরা 1টা লিখে যে 1 মাইনাস, এখন আমাদের এখানে দুইটা সূত্র হইব, একটা হবে আমাদের a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার, আরেকটা হবে আমাদের a - b হোল কিউব সমান কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই দুইটা সূত্র হবে। এই যে এটা হচ্ছে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র, ঠিক আছে। যেমন এখানে প্রথমত আমি 3টা লিখি, 3টা গুণ অবস্থায় আছে আমাদের এই পুরোটার সাথে, এখন আমরা 1 কে a ধরমু মাইনাস, আর a কে আমরা b ধরমু, তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে আমাদের কি প্রথমত a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, ঠিক আছে এটা আমাদের সূত্র। আমরা 1 কে a ধরছি আর a কে আমরা b ধরছি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। এখন আমাদের কি এটা আমাদের একটা সূত্র হইল, পরে আমি বলছি কি a - b হোল কিউবের সূত্র, এই যে আমাদের 1 হচ্ছে a মাইনাস a হইছে আমাদের b, a - b হোল কিউবের সূত্র রয়েছে আমাদের কি প্রথমত হচ্ছে আমাদের a কিউব, এই যে a কিউব মাইনাস a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস মাইনাস b কিউব, ঠিক আছে এই যে আমাদের সূত্রটা। এই যে আমাদের a - b হোল কিউবের সূত্র 1 হইছে a আর a হইছে আমাদের b, তাহলে a - b হোল কিউবের সূত্র হইছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন আমরা যদি কাজ করে দেই তাহলে এখন আমাদের এখানে দেখো নিচে কি হয়, নিচে হয় আমাদের 1 - a, আর এখানে -1 আর +1 এর কাটা থাকতেছে আমাদের এখানে শুধু একটা a, আর এখানে আমাদের 1 থাকতেছে এই যে 1, পরে এখন আমাদের এই -3 কিন্তু এতটুকুর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে প্রথমত 1 এর সাথে স্কয়ার করলে 1 ই হইব, আর এখন এখানে আছে -3, তো -3 আর 1 গুণ করলে কি হইব আমাদের প্লাস মাইনাসে মাইনাস 3 কে 3, পরে এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাস আমাদের কি হইব প্লাস হইব। এখন প্লাস হইলে এখানে আমাদের কি হইব 2 আর 1 গুণ করলে 2 হইব, আর এখানে হচ্ছে a মানে 2a আর এসে এখানে আমাদের 3, 2 দুগুণ 3 দুগুণে কি হয়ে যাবে 6 হয়ে যাবে গা, মানে 6a হইব। আর এখানে আমাদের প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখন এখানে আছে আমাদের i স্কয়ার, এখানে আছে আমাদের 3, এটা আমাদের কি 3i স্কয়ার, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ, পরে আমাদের এখানে প্লাস আছে এই যে প্লাস। এখন আমাদের কিন্তু এই প্লাসের সাথে পুরোটা গুণ অবস্থায় ছিল, কিন্তু এখানে যদি মাইনাস থাকতো আমরা প্রথম বন্ধনী দিয়ে চিহ্নগুলো বিপরীত করতাম, কিন্তু এখানে তো প্লাস আছে এই জন্য চিহ্নের বিপরীত হবে না, তো প্রথমত 1 এর উপরে কিউব করলে আমাদের 1 ই হইব, আর এখানে আমাদের মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে 1 আর 3 গুণ করলে কি আমাদের 3 কে 3 হইব, পরে আমাদের প্লাস এখানে 3 আর 1 গুণ করলে আমাদের কি হইব 3 হইব, আর এখানে স্কয়ার মানে আমাদের হবে 3a স্কয়ার, আর মাইনাস আমাদের হচ্ছে a কিউব। এখন যদি আমরা আরেকটু কাজ করি আমাদের কি হইব, দেখো আমাদের নিচে আমরা এটাকে আগে লিখি a ইনটু 1 মাইনাস a লিখলাম, আর এখন আমাদের উপরে কিন্তু কাটাকাটি হবে, দেখো আমাদের এই যে -3i স্কয়ার আর +3i স্কয়ারে কাটা, ঠিক আছে এই যে -3i স্কয়ার আর +3i স্কয়ারে কাটা, আর এখানে আমাদের দেখো এখানে 6টা a আছে, এই যে আমাদের এখানে আছে 6টা a,
প্লাসের, আর এখানে আছে মাইনাসের 3টায়, তাহলে 6টা প্লাসের থেকে মাইনাসের 3টায় বাদ দিলে এখানে আমাদের প্লাসের 3টায় হইব, এই যে প্লাসের 3টায়, পরে আমাদের দেখো মাইনাস এ কিউব আছে, তাহলে এখানে হবে আমাদের মাইনাস এ কিউব, এই যে মাইনাস এ কিউব। পরে আমাদের আর কি আছে, আমাদের এখানে আছে প্লাস, এখানে একটা 1, আর এখানে আছে প্লাসের একটা 1, তাহলে +1 আর +1 যোগ করলে কি হবে, +2 হইব। আর এখানে আছে আমাদের মাইনাসের 3, তাহলে এই মাইনাসের 3 থেকে আমাদের এই +1 আর +1 যোগ করলে +2, অর্থাৎ +2 তুমি যদি -3 থেকে বাদ দাও আমাদের এখানে -1 থাকবে, এই যে আমাদের -1। এখন আমরা বাকি কাজটা উপরে করে দেই, দেখো এখন আমরা যদি বাকি কাজটা উপরে করি, দেখো আমাদের এখন উপরে একটা মাইনাস কমন নিতে হইব, নিচে একটা মাইনাস কমন নিতে হইব, কারণ আমাদের ডান পক্ষের একটা মান আসবে, ওই ডান পক্ষের মানের সাথে মিল করতে গেলে আমাদের এখানে একটা মাইনাস কমন নিতে হইব, কারণ আমাদের এই 1টাকে প্লাসের করতে হইব। ঠিক আছে, পরে এক কিউবটা প্লাসের করতে হইব, আর 3 আমাদের মাইনাস করতে হইব। এখন আমরা যদি কি করতে হইব, সবগুলো বিপরীত হইতে আছে, তাহলে মাইনাস কমন নিতে হইব একটা, আমরা এখানে একটা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, চিহ্ন বিপরীত হইব। যেমন আমাদের কি আছে এখানে দেখো, আমাদের 1টা ছিল মাইনাসের, প্রথমত 1টা ছিল মাইনাসের, 1 হয়ে যাবে আমাদের কি প্লাসের। তারপরে আমাদের দেখো এই জায়গায় আহ এ কিউব ছিল মাইনাসের, তাহলে এ কিউব ছিল মাইনাসের, এটা আমাদের এ কিউব হয়ে যাবে কি প্লাসের, প্লাসের এ কিউব। পরে আমাদের এই 3 ছিল প্লাসের, এই 3 হয়ে যাবে আমাদের মাইনাসের 3। এখন যেহেতু আমরা উপরে মাইনাস কমন নিয়েছি, আমরা নিচে মাইনাস কমন নেব, আর নিচে আমাদের মাইনাস কমন নিলে কি হইব, দেখো এখানে আমাদের এই যে +1, এটা আমাদের হয়ে যাবে -1, আর মাইনাস এটা আমাদের প্লাস হইব, আমরা প্লাসেরটা আগে লিখি, আমাদের প্লাসের এ হইব, আর এই যে এটা +1, এটা আমাদের -1 হইব, এই যে -1। এখন আমাদের এই উপরের মাইনাসে আর নিচের মাইনাসে কাটা, আমরা থাকতেছি কি উপরে, উপরে থাকতেছে আমাদের 1, তারপর তুমি মাইনাস এটাকে -3 এটা আগে লেখো, -3 এ, পরে আমাদের প্লাস এ কিউব লিখে দাও, আর নিচে হচ্ছে আমাদের কি a ইনটু a-1, তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষের কাজ। আমাদের বাম পক্ষ কি হলো তাহলে 1 -3 a প্লাস a কিউব ভাগ হচ্ছে a ইনটু a-1। এখন তাহলে আমরা ডান পক্ষের কাজ করব, আমরা লিখবো সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি ডান পক্ষ, আমাদের ডান পক্ষটা কি আছে, জি অফ, এই যে আমাদের ডান পক্ষটা আছে জি অফ 1 ভাগ a, তাহলে আমাদের হচ্ছে এটা জি অফ 1 ভাগ a, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে এখানে জি অফ a দেওয়া ছিল, যেখানে যেখানে a ছিল আমরা বাম পক্ষ এখানে কি করছি 1 - a লিখছিলাম, আর এখন যেখানে যেখানে a আছে ওইখানে ওইখানে আমরা 1 ভাগ a লিখবো। তাহলে এখন আমরা প্রথমত যদি মানটা বসাই, এখন আমাদের এখানে কি আছে, প্রথমত 1 মাইনাস আছে, এই যে আমাদের 1 মাইনাস, পরে আমাদের কি আছে, আমরা এখান থেকে লিখি 3 আছে, এই যে আমাদের 3, তারপরে গুণের সম্পর্ক, পরে আছে a স্কয়ার, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো 1 ভাগ a, উপরে আছে আমাদের স্কয়ার, পরে আছে আমাদের প্লাস, এখানে আছে a কিউব, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো 1 ভাগ a, উপরে আছে আমাদের কিউব, ঠিক আছে। তারপর নিচে আছে আমাদের কি a, এর পরিবর্তে আমরা কি লিখবো 1 ভাগ a, তারপরে আমাদের কি আছে 1, এই যে আমাদের 1, পরে হচ্ছে আমাদের মাইনাস a আছে, এর পরিবর্তে আমরা কি লিখবো 1 ভাগ a, ঠিক আছে, আমরা মানগুলা বসাই দিলাম। এখন আমরা যদি কাজ করি আমাদের কি হবে দেখো, এখন যদি আমরা কাজ করি, প্রথমত 1 আছে 1 হইব, পরে এখানে মাইনাস, এখন দেখো 1 এর উপরে তুমি যদি স্কয়ার করে এটা কিন্তু 1 ই হইব, হ্যাঁ, আর 3 কিন্তু উপরে 1 এর সাথে গুণ হইলে আমাদের এটা উপরে 3 হয়ে যাব, আর এখানে এর উপরে স্কয়ার করলে হবে আমাদের a স্কয়ার, পরে হচ্ছে আমাদের এখানে প্লাস 1 এর উপরে কিউব করলে এখানে 1 ই হইব, আর এর উপরে কিউব করলে আমাদের এখানে a কিউব হইব, আর এখানে আমাদের কি হইব, এখানে আমাদের 1 ভাগ a এই পুরোটার সাথে গুণ হইব, তাহলে গুণ হইলে প্রথমত আমরা যদি 1 এর সাথে গুণ করি, তাহলে 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা আমাদের কি হইব, a1 আর a1 গুণ করলে উপরে 1 হইব, আর নিচে 1 আর a গুণ করলে আমাদের a হইব, পরে আমাদের মাইনাস, এখানে আমাদের উপরে 1 উপরে 1 গুণ করলে 1 হইব, আর এই a আর a গুণ করলে আমাদের a স্কয়ার হইব। এখন যদি আমরা কাজটা করি তাহলে আমাদের কি হবে দেখো, এখন আমাদের এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এখন আমাদের লসাগু এর কাজ করতে হইব। লসাগু এর কাজটা কি, দেখো আমাদের এই 1 এর নিচে আছে মনে মনে 1, তাহলে এই 1 এই a স্কয়ার a কিউব এই পুরাগুলো লসাগু আমাদের a কিউব, এই যে আমাদের a কিউব লসাগু। এখন আমাদের এই হর 1 দিয়ে লসাগু a কিউব কে ভাগ করলে a কিউব হইব, a কিউব উপরে লবের সাথে গুণ করলে এখানে আমাদের a কিউবই হইবে, এই যে a কিউব, পরে আমাদের এখানে মাইনাস আছে, এই যে মাইনাস। এখন আমাদের এই জায়গায় হর আছে a স্কয়ার, হর a স্কয়ার দিয়ে
আমরা লসাগু এ কিউবকে ভাগ করলে আমাদের শুধু একটা এ গিয়ে আমাদের 3 লবের সাথে গুণ করলে আমাদের 3a, এই যে আমাদের 3a। এখানে a স্কয়ার দিয়ে কিউবকে ভাগ করলে কেন হইব? কারণ আমাদের ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে 3 থেকে পাওয়ার 2 বিয়োগ করলে পাওয়ার 1 হইব। 1 আর লিখতে হয় না, মানে এর পাওয়ার 1 আর লিখতে হবে না। এ গিয়ে লব 3 সাথে গুণ করলে আমাদের 3a হইব। আর এখানে প্লাস, এই যে আমাদের প্লাস। এখানে a কিউব দিয়া মানে হর a কিউব দিয়ে লসাগু a কিউবকে ভাগ করলে 1 হইব। 1 গিয়া লব 1 এর সাথে গুণ করলে আমাদের 1 1 1 হইব। তারপরে হচ্ছে আমাদের এখন নিচের কাজটা। তার নিচে আমাদের কি আছে? হর a আর a স্কয়ার, লসাগু হবে আমাদের a স্কয়ার। এখন আমরা যদি হর a দিয়ে লসাগু a স্কয়ার কে ভাগ করি, এখানে আমাদের শুধু একটা a হইব। কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এটা মানে হচ্ছে 2। আর 2 থেকে এখানে কিছু নেই, মনে মনে 1। তার 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে পাওয়ার 1 আর লিখতে হয় না, তাহলে a হইব। এখন a গিয়া লব 1 এর সাথে গুণ করলে আমাদের a হইব। পরে এখানে মাইনাস a মাইনাস a স্কয়ার, হর a স্কয়ার দিয়ে লসাগু a স্কয়ার কে ভাগ করলে 1, 1 গেল 1 এর সাথে গুণ করলে আমাদের এখানে 1। এখন আমাদের দেখো, এই যে আমাদের এইটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। যখন আমাদের দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে তখন নিয়মটা কি দেখো? প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লেখো। যেমন এখানে a কিউব মাইনাস 3a প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের a কিউব। পরে এখানে গুণ চিহ্ন দিবা। দেওয়ার পরে আমাদের হরে যেই a স্কয়ার, এটা আমাদের লবে a স্কয়ার হয়ে যাবে। আর লবে যে a মাইনাস 1, এটা হরে হয়ে যাবে a মাইনাস 1। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যখন দুইটা ভগ্নাংশ থাকবে ভাগ অবস্থায়, তখন প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লিখবা, আর দ্বিতীয় ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় লিখবা। এই যে হরে a স্কয়ার, এটা লবে হয়ে গেছে, আর লবেরটা হরে হয়ে গেছে। এখন আমাদের এই জায়গায় তুমি a কিউবকে a স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে শুধু একটা a হইব। কারণ আমি বলছিলাম ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তা তুমি এই কিউব থেকে 2টা থেকে একটা কমন, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হইব, পাওয়ার 1 আর লিখতে হয় না। তাহলে এখন আমাদের সর্বশেষ উপর থাকতেছে কি a কিউব মাইনাস 3a প্লাস 1। তাহলে আমি বাম পক্ষের সাথে মিলিয়ে দেখি, বাম পক্ষে ছিল a মাইনাস, বাম পক্ষে ছিল 1 মাইনাস 3a প্লাস a কিউব। তাহলে আমরা প্রথমত 1 টাকে আগে লিখি, যে 1 মাইনাস, পরে আমরা এটা লিখি 3a, পরে আমরা a কিউব লিখি, যে প্লাস a কিউব। আর আমাদের এখানে নিচে থাকতেছে a ইনটু 1 মাইনাস a, আমাদের কিন্তু মিলে গেছে। বাম পক্ষ 1 মাইনাস 3a প্লাস a কিউব, এই যে 1 মাইনাস 3a প্লাস a কিউব। আর নিচে হচ্ছে a ইনটু a মাইনাস 1, এই যে নিচে হচ্ছে আমাদের a ইনটু a মাইনাস 1। আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে। আমরা এখন এটা লিখতে পারবো যে সুতরাং আমাদের g অফ 1 মাইনাস a সমান হচ্ছে আমাদের g অফ 1 ভাগ a। সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান কি আমাদের ডান পক্ষ।